গুড আফটারনুন সকলে কেমন আছেন? আজকে আমাদের রান্নার বিষয় হলো পাটিয়ালা চিকেন। একটু ভিন্ন স্বাদের, আপনারা রেসিপিটা দেখুন, দেখে জানাবেন কেমন লাগলো। আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। 1 কেজি চিকেনের মধ্যে আমি দিয়েছি 100 গ্রাম টক দই, এরপরে আমি দিয়েছি স্বাদ মতো নুন এবং 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি। আপনারা একটুখানি আপনারা যে পরিমাণ চিকেন নেবে সেই পরিমাণ আদা রসুন বাটাটাকে দেবেন। দিয়ে আমি কি করেছি, খুব ভালো করে চিকেনটা মাখিয়ে নিয়েছি মশলাটা দিয়ে। 15 মিনিট মতো আমি এই চিকেনটাকে মাখিয়ে রেখে দেবো। আপনারা যদি ওভারনাইট রাখেন তাহলে আরও ভালো হয়, তবে আমি এখানে রান্না করবো বলে তাড়াতাড়ি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর একটা বাটিতে আমি জল নিয়েছি, দিয়ে কাসুরি মেথি আপনাদের সকলের বাড়িতেই থাকে, নাহলে আপনারা যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবেন। এই কাসুরি মেথি আমি জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আপনাদেরকে আমি পরে জানাবো কেন আমি কাসুরি মেথিটা জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি রান্নার সময় আমি আপনাদের দেখাবো। এরপর আমি কি করেছি, পেঁয়াজকে আমি 4 ভাগ করে কেটে নিয়ে, দেখুন এরকম যে মেশিনগুলো দোকানে কিনতে পাওয়া যায় ওইগুলো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কুচি করে নিয়েছিলাম। এরপর মিক্সিং জারে কাজু বাদাম আর এমনি বাদামকে আমি অল্প পরিমাণে ভালো করে বেটে নিয়েছি। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে কিছুটা গরম মশলা দিয়েছি, দিয়ে কুচি করা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজেছি। দেখুন আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পরে ভাজা মানে কিছুটা ভাজা লাল লাল হবে, এরপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে একদম কুচি কুচি করে কেটে রাখা টমেটোটা যদি আপনারা আরও কুচি কুচি করে কেটে দেন তাহলে আরও ভালো হয়। আমি এখানে এতটা পরিমাণেই কেটেছি। আপনারা যদি একদম কুচি কুচি করে টমেটো দিতে পারেন তাহলে আমার মনে হয় আরও ভালো হবে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোটা গলাবার জন্য দিয়ে দিয়েছি নুন, দিয়ে আমি টমেটোটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসে। দেখুন তেলটা ছেড়ে এসছে। এরপর আমি ওই যে ভিজিয়ে রাখা কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। যদি এখানে কাঁচা কাসুরি মেথিটা মানে শুকনো কাসুরি মেথিটা দিতাম তাহলে রান্না এটা পুড়ে যেত কাসুরি মেথিটা, আর রান্নাটা তেতো হয়ে যেত। তাই আমি জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কাসুরি মেথিটা দিয়েছি। আপনারাও কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, তারপরেই কাসুরি মেথিটা দেবেন, না হলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যাবে। তারপর ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি মশলাটার সাথে চিকেনটা ভালো করে দেখুন মাখিয়ে নিচ্ছি। দেখুন মশলাগুলো যেন প্রত্যেকটা চিকেনের গায়ে লেগে যায়, এইভাবে খুব ভালো করে আপনারা চিকেনটা মশলাটার সাথে মাখিয়ে নেবেন। এই টাইমে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে, কারণ দই দেওয়া আছে। দই দিলে সবসময় আপনারা জানেনই যে গ্যাসের ফ্লেমটা লো রাখতে হয়। আমিও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখেই রান্নাটা করছি। এই টাইমে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো 1.5 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। দেখুন দিয়ে খুব ভালো করে আমি রান্নাটাকে কষাচ্ছি। দেখুন কষাতে কষাতে দেখুন চিকেন থেকেই জল বেরিয়ে গেছে। আমরা কিন্তু এখানে এক্সট্রা কোনো জল দেবো না, চিকেনের জলেই রান্নাটা হবে। এরপর আমি প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকা দিয়ে। এরপর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর মশলাটা চিকেনটা সেদ্ধ হয়ে এলে আমরা ভালো করে মশলাটাকে আবার কষাবো। দেখুন একদম চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। দিয়ে আমরা যে পেস্টটা করে রেখেছিলাম কাজু বাদাম আর এমনি বাদামের, সেই পেস্টটা আমরা দিয়ে দেবো ওর মধ্যে। এই যে গ্রেভিটা একটু থিকনেস আনার জন্য আমরা এই পেস্টটা দিয়ে দেবো। এরপর আমি আবার দিয়ে দিয়েছি অল্প খানিকটা চিনিটা দিলে কি স্বাদটা একদম ঠিকঠাক থাকে। এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি পাশে একটি প্যানে কি করেছি, কিছুটা ঘি নিয়েছি আর দিয়ে দিয়েছি এর মধ্যে মৌরি। এই টাইমে আপনারা 2টো শুকনো লঙ্কাও দেবেন, আমি এখানে দিতে ভুলে গেছিলাম। আর আমি দিয়েছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম। এই টাইমে আপনারা 2টো শুকনো লঙ্কা এর সাথে ভাজবেন। আমি আসলে দিতে ভুলে গেছিলাম, পরে আমি ভেজে আবার দিয়েছি রান্নার মধ্যে, আপনারা দেখতে পাবেন। দেখুন আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আবার এতও ভাজবেন না যে পুরো নরম হয়ে যায়, কিছুটা কাঁচা কাঁচা থাকে যেন। দেখুন আমি ওটার মধ্যে দিয়ে মশলাটার মধ্যে আবার দিয়ে দিলাম চিকেনের মধ্যে। দেখুন আমি এখানে আবার শুকনো লঙ্কা ভেজে দিয়েছি, দিয়ে আমি আরেকটু ঝালের জন্য দিয়েছি গোলমরিচ গুঁড়ো। দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরেই আমাদের চিকেন পাটিয়ালা রেডি হয়ে যাবে। রুটি হোক, নান হোক, পরোটা হোক,
আপনাদের এই চিকেন পাটিয়ালা খেতে খুবই ভালো লাগবে। দেখুন আমি এখানে রুটি দিয়ে ট্রাই করেছি। চিকেন পাটিয়ালাটা ভীষণই সুস্বাদু হয়েছে খেতে। রাত্রিরে আপনারা যদি এটা রুটি দিয়ে খান বা পরোটা দিয়ে খান, নান দিয়ে খান, একদম রেস্টুরেন্ট স্টাইল খেতে হবে। আর ভীষণ হেলদিও, বেশি মশলা দেওয়াও নয়, একদমই ভালো খেতে। আপনারা অবশ্যই আমাকে ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই চিকেন পাটিয়ালা।